হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ স্টেটাস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট টেক্কার অফিসিয়াল পোস্টার রিলিজ নিয়ে। তো কিছুক্ষণ আগে রিলিজ হয়ে গেছে দেবইন্দ্র ভেঞ্চার্স থেকে টেক্কার অফিসিয়াল টিজ মানে পোস্টার। তো পোস্টারের রিয়াকশন আজকে আমি করতে চলেছি। তো অ্যাট ফার্স্ট অফ অল আমি এখানে 3-4টা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো টেক্কার পোস্টারকে নিয়ে। তো অ্যাট ফার্স্ট আমি যে পয়েন্টটা তুলে ধরতে চলেছি এটার ডিস্ট্রিবিউশনকে নিয়ে। তো টেক্কার ডিস্ট্রিবিউশন করছে পিভিআর, যেটা আমি কিছুদিন বা কিছু বছর আগে আপনি দেখতে পাবেন ব্যোমকেশের ক্ষেত্রে অথবা বাঘাযতীনের ক্ষেত্রে রিসেন্ট দেবের মুভিগুলো কিন্তু পিভিআর বা আইনক্স এরকম বড় বড় ডিস্ট্রিবিউটররা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে। ঠিক আছে, যেটা এটার ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা সেকেন্ড যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন সারেগামার মানে লোগো আছে, তার মানে এটার যে গানের রাইটস সেটা কিন্তু কিনে নিচ্ছে সারেগামা। তো এটাও কিন্তু বেশ ভালো এবং আমার মনে হয় একটা চড়া দামে কিন্তু তারা এটা কিনেছে। তো এরপর যে আরেকটা পোস্টারের যেটা আমার থার্ড যেটা একটা পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো মুভির পোস্টার যখন রিলিজ হয় তখন সচরাচর হিরোকে সবার আগে তুলে ধরা হয়। ঠিক আছে, হিরোর পোস্টার, হিরোর মোশন পোস্টার, যেরকম আমরা খাদানের ক্ষেত্রে বলি দেবের দেবের যতগুলো মুভি এসেছে পাসওয়ার্ড থেকে শুরু করে যে সবগুলো মুভিতে আমরা এরকম ইয়া দেখেছি, ওশিয়ান আনলিমিটেড বলুন বা যে কোনো মুভি, সেই মুভিগুলোতে কিন্তু হিরো মানে দেবকে সবার আগে এখানে পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু এখানে সবার আগে আমরা দেখতে পাচ্ছি রুক্মিণীকে, মানে নায়িকাকে সবার আগে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা কিন্তু মোটেও খারাপ না, একটু নতুন একটু ভিন্ন চেষ্টা করা হয়েছে এবং দারুণ লেগেছে। এবং নাম্বার ফোর পয়েন্ট, এই মুভির যে আপনার বিজিএম, আমরা জানি এই মুভিটা একটা থ্রিলিং মুভি, থ্রিল দিবে, তো সেরকম একটা বিজিএমও কিন্তু এখানে রেডি করা হয়েছে এবং বিজিএম এর কাজ মোটেও খারাপ না, দারুণ লাগছে। এবং ফাইভ নাম্বার পয়েন্ট আসছে হিরোইন রুক্মিণীকে আমরা সচরাচর মডার্ন রূপে আমরা বেশি ভালো লাগে। ঠিক আছে, আপনার কিসমিস যে ওল্ড টাইমে রুক্মিণী দেখাচ্ছে ওটার থেকে কিন্তু মডার্ন রুক্মিণী ইজ বেস্ট। এবং মডার্ন হিসেবে আমি কোনো নায়িকাকে এখন পর্যন্ত ছোট চুলে এরকম দেখিনি, মানে আপনার ছেলেদের মতো চুল কাটা এইরকম স্টাইল কিন্তু আমি এখনো দেখিনি, যেটাকে রুক্মিণীকে দেখানো হচ্ছে এবং দারুণ লাগছে, সত্যি কথা বলতে দারুণ। আপনি যদি লক্ষ্য করে দেখুন রুক্মিণীর ফেস দারুণ লাগছে, গান হাতে নিয়ে মানে ধরে আছে সে, দারুণ। তো এতদিন পর্যন্ত কিন্তু টেক্কার কোনো পোস্টার এখন পর্যন্ত অফিসিয়ালি দেব ইন্টারমিডিয়েটস তরফ থেকে কিন্তু আসেনি, তবে নামী পত্রিকাগুলোতে একটা পোস্টার রেখেছিল দেব আর রুক্মিণী এরকম আছে, এরকম একটা পোস্টার কিন্তু এসেছিল। তো আমি ওই পোস্টারগুলোকে অবশ্যই রিয়েল পোস্টার মনে করি না, কারণ এটাই অফিসিয়াল পোস্টার। তো এই মোশন পোস্টারটা দারুণ লাগছে, রুক্মিণীকে ভালো লাগছে এবং নায়কের পরিবর্তে নায়িকাকে সবার আগে প্রাধান্য দাও, ইটস বেস্ট। আমার মনে হয় অন্য মুভিতে এরকম বলিউড মুভিতেও বোধহয় এরকম কিছু করা হয়নি যেরকমটা এখানে করা হয়েছে। তো মুভির পোস্টার দেখে অবশ্য মুভি সম্পর্কিত আমি কোনো তথ্য বলতে চাই না, এবং মুভিতে যে আমরা একটা সারপ্রাইজ দেখতে পাবো সেটা কিন্তু অবশ্যই একটা দুর্গাপূজার জন্য একটা সত্যি ভালো লাগবে কলকাতার মানুষদের জন্য। তো আশা করি এই মুভিটা অবশ্যই ভালো একটা বক্স অফিস কালেকশন করুক, এবং আমার এই 4-5টা পয়েন্ট এতদূর পর্যন্তই। আর নতুন কিছু না এই ভিডিওতে। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। বাই ফ্রেন্ডস, ভিডিওটা দেখা হচ্ছে।